ভোটের মুখে বারাসাত লোকসভা কেন্দ্রের দেগঙ্গায় সিপিএম বিজেপি আইএসএফে বড়সড় ভাঙন। সিপিএমের সারা ভারত কৃষক সভার দেগঙ্গা ব্লকের সহ সম্পাদক সাবির হোসেন তরফদার শতাধিক কর্মী সমর্থক নিয়ে চাকলা হরিণখোলা 227 নম্বর বুথের আইএসএফের গ্রাম পঞ্চায়েত সদস্য রুকসানা পারভিন, বিজেপির জেলার সভাপতি তরুণকান্তি ঘোষের নিজের বুথের শতাধিক মহিলা কর্মী সমর্থক মিলিয়ে প্রায় 1000 বিরোধীরা বারাসাতের তৃণমূল প্রার্থী কাকুলি ঘোষ দস্তিদারের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন দেগঙ্গার বিধায়ক রহিমা মণ্ডল, উত্তর 24 পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মফিদুল হক সাহাজি, দেগঙ্গা ব্লক তৃণমূলের সভাপতি আনিসুর রহমান বিদেশ, উত্তর 24 পরগনা জেলা পরিষদের সদস্যা উষা দাস, বারাসাত 1 নম্বর ব্লকের সভাপতি মোহাম্মদ ইছা, দেগঙ্গা পঞ্চায়েত সমিতির সভাপতি প্রিয়ঙ্কা দাস, দেগঙ্গা পঞ্চায়েত সমিতির প্রাক্তন সহকারী সভাপতি তুষারকান্তি দাস সহ দেগঙ্গা 1 নম্বর ব্লকের প্রতিটি গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থকরা। বিরোধী শিবিরে এই ভাঙন নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তৃণমূলে যোগ দেওয়া প্রসঙ্গে দেগঙ্গা পঞ্চায়েত সমিতির প্রাক্তন খাদ্যের কর্মাধ্যক্ষ সারা ভারত কৃষক সেবার নেতা সাবির হোসেন তরফদার বলেন, বর্তমান বামেদের কোনো নীতি আদর্শ নেই। কেরলে কংগ্রেসের সঙ্গে জোট করছে আর বাংলায় ঘোট করছে, কখনো আইএসএফ আবার কখনো কংগ্রেসের সঙ্গে। এদের নীতি আদর্শ নেই বলে মুখ্যমন্ত্রীর উন্নয়নে সামিল হতে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে। কার্তিকপুর কাহারপাড়া শতাধিক বিজেপির মহিলা কর্মী সমর্থক অভিযোগ করেন, বছরের পর বছর বিজেপি তাদের নিয়ে রাজনীতি করেছে, গ্রামে কোনো উন্নয়ন করেনি। তারা বিজেপি করেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে সরকারি একাধিক প্রকল্পের সুযোগ সুবিধা পাচ্ছেন। তাই গ্রামের উন্নয়নের স্বার্থে মুখ্যমন্ত্রীর উন্নয়নে সামিল হতে তারা বিজেপিতে যোগদান করেছেন। বারাসাতের তৃণমূল প্রার্থী কাকুলি ঘোষ দস্তিদার বলেন, বিজেপি আইএসএফ সিপিএম থেকে প্রায় 1000 কর্মী সমর্থক মুখ্যমন্ত্রীর উন্নয়নে আকৃষ্ট হয়ে দলে যোগদান করেছে। ভোটের মুখে বিরোধীদের এভাবে তৃণমূলে আসা বাড়তি অক্সিজেন পাবে বলে তিনি মনে করছেন। আমি ছাড়াও আরও 100 কর্মী যোগ দিয়েছে, সাধারণ ভোটের অসংখ্য। আর যোগ দেওয়ার কারণ হচ্ছে বর্তমানে বামফ্রন্ট আর সিপিআইএমের কোনো নীতি আদর্শ নেই। কেরলের সিপিআইএম কংগ্রেসের সঙ্গে জোট করেছে, রাজ্যে এসে কংগ্রেসের সঙ্গে দোস্তি। আবার 21 সালে গিয়ে আইএসএফ ভালো, 23 সালে আইএসএফ ভালো, 24 সালে এসে আইএসএফ খারাপ। আমরা যখন বুথের স্তরে রাজনীতি করি, মানুষের কাছে ভোট চাইতে যাই, জবাব আমরা দিতে হয়। এই নীতি আদর্শহীন দলের সঙ্গে থাকা আমাদের দ্বারা সম্ভব না। তাই দল ছেড়ে আমরা মমতা ব্যানার্জির আদর্শ নিয়ে, মামাটি মানুষ সরকারের উন্নয়নের আদর্শ নিয়ে আমরা জয়েন করেছি। নাম সাবির হোসেন তরফদার, আমি পার্টি সদস্য সিপিআইএমের 13 থেকে 18 পঞ্চায়েত সমিতির খাদ্যের কর্মাধ্যক্ষ এবং সারা ভারত কৃষক সভার দেগঙ্গা ব্লকের সহ সম্পাদক। কেননা তার কারণ হচ্ছে আমরা বিগত 72 বছর ধরে বিজেপি সরকারের আমরা ভোট দিয়ে আছি। তার কারণে আমরা শুধু ঠকেছি, গরিব মানুষকে নিয়ে রাজনীতি করা হয়েছে, গ্রামে কোনো উন্নয়ন করা হয়নি। দীর্ঘদিন ধরে আমরা তাদের শিকার হয়ে গেছি। দিদির উন্নয়নে আজকে আমরা এই লক্ষ্মী পাল আমাদের গ্রামের মেম্বার, তারই কারণে আমাদের রাস্তা হয়েছে, পাইলিং হয়েছে, আমাদের পাড়ার ধরো স্ল্যাব হয়েছে, স্ল্যাবের রাস্তা হয়েছে। তাছাড়াও আমাদের ধরুন এই এসসি কার্ড, এসসির জন্য আমরা 1000 টাকা করে পাচ্ছি, লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছি। এই দিদির এই উন্নয়নের জন্য আমরা আজকে বিজেপি ছেড়ে আমরা টিএমসি যোগদান করেছি, আমাদের গ্রামের উন্নয়নের জন্য। গ্রামে তো বিজেপিরই প্রধান ছিলেন, তিনি এখন জেলার সভাপতি তরুণকান্তি ঘোষ, উনি কোনো উন্নয়ন করেননি? উনি উন্নয়ন করেছে, কিন্তু উনি মানুষ দেখে উন্নয়ন করেছে, সবাইকে করেনি, এটা আমরা বলতে পারবো। যোগদান করলেন আমরা যে 100 জন যোগদান করেছি। হ্যাঁ, আপনার নাম? আমার নাম সোমা কাহার। এখানে আমাদের সভা থেকে ভারতীয় জনতা পার্টির যিনি জেলার সভাপতি, তার সব কর্মীরা এবং কর্মকর্তারা জয়েন করলেন। আইএসএফের কিছু মেম্বার এবং তাদের কর্মকর্তারা জয়েন করলেন এবং সিপিআইএমের প্রাক্তন সদস্য কর্মাধ্যক্ষ তারা জয়েন করলেন। কতজন হতে পারে যারা জয়েন করেছে? কয়েক হাজার। ভোটের আগে এই যে জয়েন হচ্ছে, এটা কি বাড়তি উদ্দীপনা যোগাচ্ছে আপনাদের? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হতে তারা আসছেন এবং তারা তো এখানে ওপরে স্টেজে বললেন যে আমরা এতদিন কোনো রাস্তা টাস্তা পাইনি, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের বাড়ির রাস্তা করে দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নটাই মানুষকে আকর্ষিত করছে।
তৃণমূলের এই যোগদান কর্মসূচি নিয়ে বাম বিজেপি আইএসএফ এক সুরে তৃণমূলকে আক্রমণ করেছে। দেবলাই 2 নম্বর মণ্ডলের বিজেপির সভাপতি চন্দন দাস বলেন, বিজেপি কর্মী সমর্থকদেরকে ভয় দেখিয়ে টাকার প্রলোভন দেখিয়ে দলে যোগদান করাচ্ছে তৃণমূল। কাকুলি ঘোষ দস্তিদারকে এলাকায় দেখা যায়নি, তিনি কোনো উন্নয়ন করেনি। বারাসাত লোকসভা কেন্দ্রে তিনি গোহারা হারবেন। এদিকে বাম যুবনেতা আশরাফুল আমিন বলেন, বাম নেতা সাবির হোসেন তরফদার তিনি একজন দুর্নীতিগ্রস্ত। 2018 সালে বামেদের টিকিটে দেগঙ্গা পঞ্চায়েত সমিতিতে কর্মাধ্যক্ষ হয়েছিলেন। তারপরে পার্টি মেম্বার ছিলেন। গত ডিসেম্বর মাসে তাকে পার্টির সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়। সাবির হোসেন গোলদার তার বুথে যেভাবে দুর্নীতি করেছে, সেই কারণে শতাধিক তৃণমূল কর্মী বাম শিবিরে আসার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করছে। ভোটের মুখে তাদের পয়সার লোভ দেখিয়ে তাদের এই জিনিসটা করেছে, এটা সম্পূর্ণ মিথ্যা। তারা বিজেপি, আর তারা বিজেপিতেই ছিল, বিজেপি থাকবে। তাদের প্রেশার ক্রিয়েট করে এটা করা হয়েছে। আর আগামী দিনে যে আমাদের লোকসভার ভোট, তাতে কোনো এফেক্ট পড়বে না। আর যে কাকলি ঘোষ দস্তিদার 3 বারের এমপি, সে কিন্তু কোনো দিন তার এলাকাতে দেখা যায়নি। আর এর জন্য আমাদের পার্টির কোনো ক্ষতি হবে না। আর এবার সে ভোটে গোহারা হারবে। সাবির হোসেন তরফদার একসময় আমাদের টিকিটে জিতে পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ হয়েছিলেন 2013 সালে, কিন্তু চরমভাবে দুর্নীতি করার জন্য 2018 সালে পার্টির তাকে আর টিকিট দেয়নি এবং সে ক্যান্ডিডেট মেম্বার থাকে, সেটাও রেনু হয় না। পরবর্তীকালে নিজের স্ত্রীকে ফরওয়ার্ড ব্লকের টিকিটে দাঁড় করায় গ্রাম সভায়, কিন্তু তারও পরে আবার একটু পার্টি সংসবে আসলে টিকিট প্রার্থনা করেছিল, কিন্তু পার্টি তার কথায় কর্ণপাত করেনি। নীতিহীন একজন সদস্য, তার প্রার্থী সদস্য পার্টি ক্যান্সেল করে গত ডিসেম্বর মাসে। পার্টি ওকে বহিষ্কার করেছে এবং ও এমন একজনের কর্মী যে ওর নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। ওর গ্রাম থেকে ও একজনকেও নিয়ে যেতে পারবে না। এবং আপনাদের জানিয়ে রাখি, সাবির হোসেন তরফদারের মতন একজন দুর্নীতিপরায়ণ তৃণমূলে যোগ দেওয়ার জন্য তৃণমূলের শতাধিক কর্মী আজকে বামফ্রন্টের সঙ্গে সিপিআইএমের সঙ্গে যোগাযোগ করেছে। তারা এখন সিপিআইএমের কাজের সঙ্গে থাকবে আগামী দিনের লড়াইতে। একই সুর চড়িয়েছেন আইএসএফের জেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ কুতুবুদ্দিন। তার দাবি, আমাদের কোনো কর্মী সমর্থক স্বেচ্ছায় তৃণমূলে যোগদান করেনি। তৃণমূলের গুন্ডা বাহিনী তাদেরকে ভয় দেখিয়ে দলে নিয়ে গেছে। আমরা বোমা পিস্তলের রাজনীতি করি না। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের যে মেম্বারের কথা হচ্ছে, আমাদের কাছে খবর আছে তৃণমূলের দুষ্কৃতী গুন্ডা বাহিনী তাকে প্রলোভন দিয়ে ভয় দেখিয়ে তৃণমূলে যোগ করিয়েছেন। অতএব ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বোমগুলি পিস্তলের রাজনীতি করে না, মানুষকে প্রলোভনের রাজনীতি করে না, ভয় দেখানোর রাজনীতি করে না। যে সমস্ত ব্যক্তিরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কর্মীদের ভয় দেখাচ্ছেন, প্রলোভন দিচ্ছেন, আপনাদের ভয়, আপনাদের প্রলোভন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কর্মীদের কাছে কোনো বিষয় নয়। কারণ এরা মার খেতে জানে, জেল খাটতে জানে, এরা মিথ্যা কেস খেতে জানে, কিন্তু এরা আপনাদের হাতে তামাক খাবে, এটা অত সহজ নয়। আশিক এলাহির রিপোর্ট, বিএনএ নিউজ, উত্তর 24 পরগনা।